জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের কেউ গুলিবিদ্ধ হয়ে চোখ হারানোর শঙ্কায়, কেউ আবার পঙ্গু হওয়ার হুমকিতে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ নিয়ে বিপাকে তাদের পরিবার। খুলনা ও সুনামগঞ্জে আহত জুলাই যোদ্ধারা বলছেন, দ্রুত পর্যাপ্ত সরকারি সহায়তা ও পুনর্বাসন প্রয়োজন তাদের। এই বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরও অনেকের মতোই অংশ নেন বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাল সাফিল। পুলিশের ছোড়াগুলি লাগে তার বাম চোখে। চিকিৎসার পরও দেখা দিয়েছে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা। দেশে এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। অর্ধেক সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে বিপাকে এই জুলাই যোদ্ধার পরিবার। ঘোরার মধ্যেই আছি আমি। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার আশ্বাস বা প্রতিশ্রুতি কোনো কিছুই পাইনি যে আমার আদৌ পরবর্তী চিকিৎসাটা হবে নাকি হবে না। গণ অভ্যুত্থানে আহত কলেজ ছাত্র আব্দুল জারি গিফারি ও শেখ রাফসান জনিরও দিন কাটছে অনিশ্চয়তায়। চিকিৎসা চালানো ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার থেকেও গুরুতর আহত অনেক সহযোদ্ধা আছে, যাদের কারো চোখ নাই, যাদের কেউ হাত হারিয়েছেন, যাদের কেউ পা হারিয়েছেন, যাদের হয়তো আমার থেকে এই পুনর্বাসন সুবিধাগুলো আরও বেশি প্রয়োজন। গ্যাজেটভুক্ত হওয়ার জন্য আমরা আবেদন করছিলাম, এখান থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে আমরা কোনো গ্যাজেটভুক্ত হতে পারিনি। আর পুনর্বাসন তো তার অনেক পরে। আন্দোলনে সুনামগঞ্জে গুলিবিদ্ধ হন দিনমজুর রিপন মিয়া। পুরোপুরি সুস্থ না হলেও অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তিনি। জায়গা জমিন যা আসলে আমি তো বিক্রি করে দিচ্ছি, বাংলাদেশের চিকিৎসা করতে বিক্রি করে। আমাদের সরকারের পক্ষ থেকে আমার বাইরে যাওয়ার কোনো একটা যোগ করে দিত, বা ডিসির দিকে আমার কোনো একটা চাকরি বিষয় দিত, চাকরি দেওয়া, তো আমি চলতে পারলাম না। জেলা প্রশাসন জানায়, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে। সরকারের তরফ থেকেও প্রশিক্ষণ সহ নানামুখী তৎপরতা আছে। আমরা যদি এই বিষয়ে সরকারের যে নির্দেশনা পাবো সে অনুসারে আমরা ব্যবস্থা নিব। খুলনায় জুলাই যোদ্ধা হিসেবে 71 জন গেজেটভুক্ত হয়েছেন, আর সুনামগঞ্জে গেজেটভুক্ত 273 জন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।